হাই এভরিওয়ান, আমি আজকে একটি ব্রাইডাল বেস ট্রাই করব। সো আমি ভাবলাম কিছু ভিডিওস নিয়ে নেই এবং সবার সাথে শেয়ার করি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আই হ্যাড নাথিং টু ডু অ্যান্ড ভার্সিটিতেও ঈদ ভ্যাকেশন চলছে। সো আই থট যে একটা ব্রাইডাল বেস ট্রাই করে ফেলি। অলওয়েজ বাইরে সিম্পল মেকআপে বের হই, কখনো ব্রাইডাল বেস ট্রাই করা হয়নি। সো আই থট ইটস এ পারফেক্ট টাইম, সো লেটস ট্রাই। আমি আগে থেকেই আইব্রাউজ কমপ্লিট করে নিয়েছিলাম অ্যান্ড আমার স্কিনটা ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার দিয়ে প্রিপেয়ার করে নিয়েছিলাম। দেন একটি অরেঞ্জ কালার কনসিলার দিয়ে কালার কারেক্টিং করে নিয়েছিলাম। এরপর একটা স্টিক ফাউন্ডেশন পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন ব্লেন্ড খুব সুন্দর করে স্টিক ফাউন্ডেশনটা মুখে ব্লেন্ড করে নিয়েছিলাম। ফাউন্ডেশনটা খুব সুন্দর করে মুখে সেট হয়ে গিয়েছিল। এরপর সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশনটা সেট করে নিয়েছিলাম। তারপর একটা লিকুইড ফাউন্ডেশন নিয়ে নিলাম অ্যান্ড পুরো ফেসে অ্যাপ্লাই করে ফেললাম। দেন সুন্দর করে আবারও ব্লেন্ড করে নিলাম, গলায়ও ব্লেন্ড করলাম। এরপর কন্টুরিংয়ের পালা। আমি একটা কন্টুরিং স্টিক নিলাম অ্যান্ড ফেস শেপ অনুযায়ী কন্টুর করে ফেললাম। অ্যান্ড আমার ফাউন্ডেশনের চেয়ে ওয়ান শেড লাইট কনসিলার দিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিলাম। এই যে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছিলাম। দেন আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আমি প্রথমে কনসিলারটা ব্লেন্ড করেছি, দেন হচ্ছে কন্টুরটি ব্লেন্ড করেছি। দেন সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নিলাম এবং এরপর বেকিং। সো আমি লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম এবং গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। এরপর আই মেকআপ। আমি আই বেসটা কনসিলার দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম অ্যান্ড লুজ পাউডার দিয়ে আই বেসটা সেট করে নিয়েছিলাম। প্রথমে আমি একটি ব্রাউন শেডের ট্রানজিশন কালার নিলাম একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। ব্রাশটা অবশ্যই ঝেড়ে নিতে হবে এক্সট্রা আই শ্যাডো, তাহলে আই শ্যাডো প্যাচি হবে না এবং ফলআউটও কম হবে। সো প্রথমে আমি ট্রানজিশন কালারটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি, খুব সফট হ্যান্ডে ব্লেন্ড করেছি কোনো রকম প্রেশার না দিয়ে। দেন আরেকটু ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি ব্লেন্ড করেছি অ্যান্ড আউটার লিডেও ব্লেন্ড করেছি। দেন একটি ব্লু কালার নিলাম এবং আই লিডে অ্যাপ্লাই করে নিলাম। খুব সুন্দর করে ব্লেন্ড করেছি যেন কোনো হার্শ লাইন না থাকে। সো আমি একটি হাফ কাট ক্রিজ লুক করব, তার জন্য আমি কনসিলার দিয়ে আমার ক্রিজ লাইনটা শার্প করে নিচ্ছিলাম। এরপর আরেকটু ব্লু কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছিলাম যেন হার্শ লাইন না দেখা যায় এবং স্মুথ লাগে। এরপর একটা শিমার কালার অ্যাপ্লাই করে নিলাম সিলভার কালারের এবং সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেন ব্লু কালারের উপরে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম যেন একটু শাইনি লাগে আই লুকটা। এরপর আমি একটি ব্রাশ নিয়ে নিলাম এবং আমার ফেসের এক্সট্রা লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে কন্টুরিং করে নিলাম। সো আমার নোজটাকেও আমি একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম অ্যান্ড হেয়ার ইজ মাই ফেভারিট পার্ট, ব্লাশ অ্যান্ড হাইলাইটার। সো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম সুন্দর মতো দুই গালে অ্যান্ড আমার হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছিলাম। আমি আমার নোজটাতেও হাইলাইটার দিলাম, এতে করে নোজটা অনেক শার্প লাগে দেখতে। অ্যান্ড আমার ব্রাউ বোন এরিয়াতে একটু হাইলাইট করে নিচ্ছিলাম। দেন আমার লোয়ার ল্যাশ এরিয়াতে আমি ব্লু এবং ব্রাউন কালার মিক্স করে একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম। অ্যান্ড আমার ইনার কর্নারে সিলভার কালারের সীমা দিয়ে একটু হাইলাইট করে নিলাম। দেন আইলাইনার অ্যাপ্লাইয়ের পালা। আইলাইনারটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি সুন্দর করে দুই চোখে মাস্কারা লাগিয়ে নিলাম। দেন আমি আমার চোখে সুন্দর মতো আইল্যাশ অ্যাপ্লাই করে নিলাম দুই চোখে। দেন আমি একটি নুড কালারের লিপস্টিক লাগিয়ে নিলাম অ্যান্ড তারপর আমি আমার হেয়ারটা একটু ঠিক করে নিলাম। দেন আমি আমার জুয়েলারিগুলো পরে নিলাম।
এই যে মাথার উপরে টিকলি পরে নিলাম। অ্যান্ড আমার মেকআপটা অনেক ফ্ললেস হয়েছিল, কোথাও কোনো ক্রেকি লাইন ছিল না। অ্যান্ড এই যে হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সো সবাই কমেন্ট করে জানাবেন আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন।